উচ্চতর গণিত অধ্যায় 11.1 অধ্যায় 11.1 জানতে গেলে কিছু কিছু বেসিক বিষয় প্রথমত জানতে হবে। প্রথমত হচ্ছে বর্গ। বর্গ মানে হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় সমান, সেটাই হচ্ছে বর্গ। মানে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় সমান, সেটা হচ্ছে বর্গ। এরপর হচ্ছে আয়তক্ষেত্র, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এটা বাহু এ হলে এটা এ হবে, এটা বি হলে এটা বি হবে। বিপরীত বাহু সমান এবং কর্ণদ্বয়, এই কর্ণটা সাপোজ সি হলে এই কর্ণটাও সি হবে, মানে কর্ণদ্বয় সমান, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এরপরে হচ্ছে রম্বস। রম্বস হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান সে কিন্তু কর্ণদ্বয় হচ্ছে অসমান, সেটা হচ্ছে রম্বস। এরপরে হচ্ছে সামান্তরিক, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে, বাট এই কর্ণটা আর এই কর্ণটা সমান হবে না, সেটা হচ্ছে সামান্তরিক। এরপরে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই বাহু মানে তিনটে বাহুর দূরত্ব যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজকে বলতে পারবো সমবাহু ত্রিভুজ। এরপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু সমান, অর্থাৎ সাপোজ এই বাহু যদি সমান হয়, তাহলে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহু সমান না হলেও কোনো সমস্যা নেই, যে ত্রিভুজের দুইটি বাহু সমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ স্থান এর অবস্থান বের করতে হবে। সাপোজ এই যদি একটা বিন্দু হয়, সাপোজ এই বিন্দুর নাম হচ্ছে x1 আর এই বিন্দুর নাম হচ্ছে y1, স্থানাঙ্ক। আর অপর একটা বিন্দু বি, একটা বিন্দু দেওয়া রয়েছে, এটা x2 আর একটা রয়েছে y2। যদি এই বিন্দুর অবস্থান, এগুলো সব কিছু গ্রাফ পেপারেই আমরা বের করি। সাপোজ এই বিন্দুর অবস্থা স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এদের মধ্যবর্তী যদি দূরত্ব বের করি আমরা, যদি এদের মধ্যবর্তী দূরত্ব বা এবি এর দূরত্ব বের করি, যে এবি এর দূরত্ব বের করি, এবি এর দূরত্ব বের করার ফর্মুলা হবে x1 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার। আমরা দূরত্ব এভাবে বের করতে পারি, অথবা এটাকে যদি কেউ অন্যভাবে লেখে এভাবে, যে x2 মাইনাস x1 অল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অল স্কোয়ার, তাহলেও কোনো সমস্যা নাই। আমরা এটা ফর্মুলা ইউজ করতে পারি, এটা ফর্মুলা ইউজ করতে পারি। আমাদের যে গ্রাফ পেপারটা থাকে, গ্রাফ পেপারটাকে আমরা এইভাবে 4 ভাগে ভাগ করি, যে এক্স এর ভ্যালু উপরে হচ্ছে ওয়াই এর ভ্যালু পজিটিভ, নিচে হচ্ছে ওয়াই এর ভ্যালু নেগেটিভ, আর এই সাইডে হচ্ছে ডান সাইডে এক্স এর ভ্যালু পজিটিভ, বাম সাইডে এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। সাপোজ যদি কোনো স্থানাঙ্ক দেওয়া থাকে, স্থানাঙ্ক সাপোজ এ একটা বিন্দু দেওয়া রয়েছে 2,3, বি একটা বিন্দু দেওয়া রয়েছে 4,6। সাপোজ এ এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, সাপোজ এভাবে 1 2 3 4। একটা হচ্ছে কত বিন্দু 2,3, যে এক্স এর ভ্যালু 1 2, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, 1 2 3, সাপোজ এই বিন্দুটা। আর একটা হচ্ছে 4,6 4 1 2 3 4 5 6, সাপোজ এই বিন্দুটা হচ্ছে 2,3 আর এই বিন্দুটা হচ্ছে 4,6। যদি বলি এ বি এর দূরত্ব বের করো, যে এ বি এর দূরত্ব বের করো, এ বি এর দূরত্ব বের করো, তাহলে আমরা একটাকে x1, এটাকে y1, এটা x2, এটা y2 কম্পেয়ার করব। x1 মাইনাস, আমাদের সূত্র হচ্ছে এ বি এর দূরত্ব, দূরত্ব বের করার ফর্মুলা কি, যে x1 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার। তাহলে দেন উই ক্যান রাইট, মানে আমরা লিখতে পারি, যে কি লিখতে পারি, যে x1 হচ্ছে 2, x2 হচ্ছে 4, দেন 2 মাইনাস 4 স্কোয়ার প্লাস y1 হচ্ছে 3, y2 হচ্ছে 6, 3 মাইনাস 6 অল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে লেখা যাচ্ছে -2 অল স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। তাহলে কি লেখা যাচ্ছে, মাইনাসের ওপর যদি জোর পাওয়ার থাকে সেটা পজিটিভ হয়ে যায়। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, অর্থাৎ √13। এটাই হচ্ছে অ্যান্সার, যে আমরা দূরত্ব বের করতে পারছি, যে এবি, এই যে এবি যে রেখাটা ছিল, এই এবি রেখা যেটা আছে, এই এবি রেখার দূরত্ব হচ্ছে √13। এখন যদি কোশ্চেন থাকে, যে এভাবে একটা কোশ্চেন থাকে, যে কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো যে
যে এ একটা বিন্দু দেওয়া রয়েছে -5,0, বি একটা বিন্দু দেওয়া রয়েছে 5,0, সি একটা বিন্দু দেওয়া রয়েছে 5,5 অ্যান্ড ডি একটা বিন্দু দেওয়া রয়েছে -5,5। তাহলে এই যে এ বি সি ডি এই চারটা বিন্দু দেওয়া আছে, চারটা স্থানাঙ্ক দেওয়া আছে। এই চারটা স্থানাঙ্ক অর্থাৎ এই যে এ বি সি ডি দ্বারা দ্বারা গঠিত 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 চতুর্ভুজ চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্র, যে এই চারটা স্থানাঙ্ক দ্বারা গঠিত যে চতুর্ভুজটা হবে, চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র। এটা কি করতে বলছে আমাদের? প্রমাণ করতে বলছে। যদি আমরা কি করি, এটাকে গ্রাফ পেপারে নিয়ে নিই, একটা আনুমানিক গ্রাফ পেপার, একটা হচ্ছে 1 2 3 4 5 -5, 1 2 3 4 5 +5, 1 2 3 4 5 +5, 1 2 3 4 5। তাহলে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে কত -5,0, সো -5,0, আরেকটা হচ্ছে কত আরেকটা হচ্ছে কত যে 5,0 5,0, আরেকটা হচ্ছে 5,5, এই 5,5 সাপোজ এটা 5,5, আরেকটা হচ্ছে -5,5 -5,5 হচ্ছে এটা। তাহলে দেখো এটা হচ্ছে এ হচ্ছে -5,0, বি হচ্ছে কত 5,0, সি হচ্ছে কত 5,5 অ্যান্ড ডি হচ্ছে -5,5। তাহলে যদি আমরা এগুলা কি করি, ইন্টারসেক্ট করে দিই, অর্থাৎ জয়েন করে দিই, তাহলে দেখো একটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে এটা তো নর্মালি আমরা দেখলাম, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি দিয়ে? দূরত্ব দিয়ে। অর্থাৎ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। বিপরীত বাহুগুলো বের করব, এরপরে আমরা কি বের করব? কর্ণ বের করব। যদি বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণদ্বয় সমান হয়, তাহলে হবে কি? একটি আয়তক্ষেত্র হবে। তাহলে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমি যদি এ বি এর দূরত্ব বের করি, এ বি এর দূরত্ব যদি আমি বের করি, তাহলে √(x1 - x2) প্লাস y1 - y2), অর্থাৎ এই যে -5 - 5² প্লাস 0 - 0²। সো এটা লেখা যায় -10², সো এটা লেখা যাবে 10। তাহলে এ বির দূরত্ব বের করলাম। এখন সিডির দূরত্ব বের করব, সিডি এর দূরত্ব সিডি এর দূরত্ব যদি আমি বের করি, তাহলে দেখো সিডি কত ছিল? -5 আমরা জানি কি যে x1 - x2² প্লাস এখানে y1 - y2, অর্থাৎ 5 - 5 মানে হচ্ছে 0², y1 - y2²। তাহলে এটা কি লেখা যাচ্ছে? -10² = 10। তাহলে আমরা দেখলাম কি এই বাহুর দূরত্ব আর এই বাহুর দূরত্ব কি সমান। এখন দেখব এই বাহুর দূরত্ব বের করব আর এই বাহুর দূরত্ব বের করব। এবি আর বিসি বের করছি, এখন আমরা বের করব কি এডি আর বিসি। এডি, যে এডি এর দূরত্ব, এডি এর দূরত্ব, এডি এই যে এ হচ্ছে -5 প্লাস ফর্মুলা হচ্ছে কি যে -5 -5 যে অল স্কোয়ার, যে x1 - x2² প্লাস y1 - y2²। তাহলে কি লেখা যাবে? এটা -5 প্লাস 5² প্লাস এটা হচ্ছে -5², সো এটা লেখা যায় 0² আর এটা হচ্ছে 5², অর্থাৎ 25 মানে হচ্ছে 5। তাহলে আমরা এডি এর দূরত্ব পেয়ে গেলাম, এই এডি এর দূরত্ব পেয়ে গেলাম। এখন এই যে একইভাবে বিসি এর দূরত্ব বের করব। দূরত্ব বের করলে দেখা যাবে এটাও 5 আসবে, যেহেতু যেখানে এবি এর দূরত্ব আর সিডি এর দূরত্ব, এই যে এবি এর দূরত্ব আর সিডি এর দূরত্ব সমান, বিসি এর দূরত্ব আর এডি এর দূরত্ব সমান, সুতরাং যেহেতু বিপরীত বাহুদ্বয়ের দূরত্ব সমান, এটি সামান্তরিকও হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। এক্ষেত্রে আমরা কর্ণ বের করব। কর্ণ মানে হচ্ছে এই যে এসি এর দূরত্ব বের করব আর বিডি এর দূরত্ব বের করব। যদি দেখি এদের দূরত্ব সমান হয়, তাহলে বলবো এটা আয়তক্ষেত্র। সেক্ষেত্রে আমরা প্রথমত এডি এর দূরত্ব বের করব। এখন যে এসি এর দূরত্ব বের করব। এসি এর দূরত্ব যদি আমরা বের করি কোন সূত্র দিয়ে? এই x1 - x2² প্লাস y1 - y2², x1 - x2² প্লাস y1 - y2²। তাহলে এখানে এ হচ্ছে কত? -5 - 5², যে -5 - 5² প্লাস 0 - 5²
তাহলে হচ্ছে -10 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, দেন 100 প্লাস 25, 125। আবার সেম অ্যাজ বিডি এর দূরত্ব বের করব। বিডি এর দূরত্ব আসবে √125। সো যেহেতু বাহুদ্বয় সমান এবং দূরত্বদ্বয় সমান, সুতরাং আমরা বলতে পারি এটি একটি আয়তক্ষেত্র, প্রমাণিত।